ভালো আছেন বাবা? ভালো আর কেমন করে থাকবো গো, গুরু নেই, পথ কেউ দেখায় না। ইনি কে? ইনি ও চিনেছি চিনেছি, কুটিঘাটার জমিদার বাবু না? বড় ভালো শরবত খাইয়েছিল একদিন। ওই হারামজাদার হিদেটার ভয় ভালো করে খেতে পর্যন্ত পারিনি। বেটা এমন শাসন করছিল। মনে আছে দেখছি। থাকবে না, জিভের স্বাদ কি আর যায়? তাছাড়া আমি তো একটু মিষ্টি টিষ্টি খেতে ভালোবাসি, জানোই। যাকগে, আমি মহাদেবের দৌড়ে যাই। শুনি তো সবাইকে তিনি পার করান। তার পা ধরে কত লোকেই তো উদ্ধার পায়, আর আমি পাবো না। কি বলছো গো? তবে যে শুনি সবাই তোমাকে ধরে পার হচ্ছে, আর তুমি পাড়ের দ্বার খুঁজছো। গুরু খুঁজছি গো, গুরু খুঁজছি, নইলে সব বড় এলোমেলো হয়ে যাচ্ছে। যাই, আমি বাবার কাছে যাই। ও বাবা বলা মহেশ্বর, বাবা গো, ও বাবা, বাবা পার কর গো, পার কর, পার কর গো, পার কর। বুঝলেন? আগে না, একটা তীব্র আকাঙ্ক্ষা, ভগবানকে পাবার আকাঙ্ক্ষা, সাধন ভজন সব শুধু ব্যাকুলতা, ঈশ্বর লাভের জন্য পাগল পারা ভাব। একটা কথা আপনাকে বলি জমিদার মশাই, শুধুমাত্র এই মানুষটার কারণে আমার শ্বশুরবাড়ির পারিবারিক জীবনে একটা ব্যাপক পরিবর্তন এসে গেছে। অন্তত 3 জামাইয়ের মধ্যে, যেটাকে আমি ঈশ্বরের অনুগ্রহ বলে মনে করি। ভগবত আকাঙ্ক্ষার এমন তীব্র ব্যাকুলতার পাশে আমাদের এই বৈষয়িক চিন্তা, জমিদারির ভাগ বাঁটোয়ারা, এসব সব বড় অকিঞ্চিতকর বলে মনে হচ্ছে। আপনার কথা আমি অবিশ্বাস করি না। এই কলকাতা শহরে আপনি একজন ধর্মপ্রাণ মানুষ হিসেবে সুবিদিত, আপনি তো মিথ্যে বলবেন না। আমি আমার সমস্ত ধর্মবিশ্বাস, শাস্ত্রবোধ এবং ভগবত চর্চা দিয়ে এই মন্দিরের ছোট ভরচাজকে বিচার করেছি। শুধুমাত্র ব্যাকুলতাকে সম্বল করে তিনি সাধনার পথে এগিয়ে চলেছেন। এখনো কিন্তু মানুষটা গুরু খুঁজছেন। ওর একজন পরপারের দ্বারই চাই। আহার, নিদ্রা, লজ্জা, ভয় সব বিসর্জন দিয়েছেন। শরীর সংস্কারের প্রতি কোনো নজর নেই। ওনার একমাত্র ইচ্ছে কেউ ওকে হাত ধরে ভগবানের দরজায় পৌঁছে দেবে। আহা, কি আকুল চাওয়া! আপনি কি মনে করেন উনি বাহ্যজ্ঞান লোপ পেয়েছেন? আপনার কি মনে হয় পাননি? মাথার চুলগুলো বড় হয়ে ধুলোবালি লেগে জটা হয়ে গেছে। ধ্যানে বসলে এমন স্থানবৎ স্থির হয়ে যায় তার শরীর যে পাখিরা পর্যন্ত তাকে জড় পদার্থ বলে ভুল করে। আমি নিজে চোখে দেখেছি। পঞ্চবটিতে তিনি ধ্যানে বসেছেন, আর তার মাথার উপরে বসে দুটো শালিক পাখি ঠোঁট দিয়ে খুঁটে খুঁটে খাবার খুঁজছে। আশ্চর্য, মানুষটার কোনো হুঁশই নেই। অবিশ্বাস্য, তবু এটাই সত্য। উনি কিন্তু এই মুহূর্তে আর মানুষ নেই, আমি নিশ্চিত। আমার কিন্তু গতিক মোটি সুবিধার বলে মনে হচ্ছে না। ব্যাপার কি, গেল কোথায় মানুষটা? আরে সেজো বাউরি বাটা কিরাম একটা চাল, হ্যাঁ, হুট করে মানুষটাকে পুজোর থান থেকে তুলে নিয়ে গেল। তা তুলবে না তো করবে এটা কি? কেন? বলি এই মন্দির তো কারো ঘরের সম্পত্তি নয়। এখানে মায়ের পুজো হবে, রোজ ভক্তরা আসবে, তারা পুজো দেখবে, মায়ের অঞ্জলি আরতিতে ভাগ বসাবে, তবে তো মন্দির জমজম করবে, হ্যাঁ, মানুষের ধর্মকর্ম হবে। হ্যাঁ, তাই মানুষটাকে সে সুযোগ রেখেছে। হ্যাঁ, সেটা অবশ্য তুই বলতে পারিস। আসলে আজকাল না আমার নিজেকেই কিরকম লোভী বলে মনে হয়। কেন? আরে সেই রাত বিরেতে পঞ্চবটিতে জপ তপ করতো, সাধনায় বসতো, আর তখন আমরা সেই পেছনে লাগবার জন্য হ্যাঁ হইচই করতাম। আমার কিরকম মনে হয় সেই সমস্ত কথা সেজবাবুর নজর টেনেছে। তা কেন? বলি সেদিন যে কাণ্ডটা করলো, ওই যে রানীমাকে কি সব বিষয় আসে চিন্তা বলে ওই গায়ে ধাক্কা মারলো, তা এগুলো তো সেজবাবুর কানে গেছে নাকি? আরে তারপর তো সেজবাবুকেই তো সেই রগরটা দেখালো। সেই যে রে জবা গাছে সাদা ফুল লাল ফুল, জন্মে কেউ কখনো দেখেছে এসব? ওসব কথা আর বলো না। ওইসব মিলেই তো সেজবাবুর গোঁ চেপেছে, একেবারে লাগাম খুলে দিয়েছে। যাও যেখানে খুশি চড়ে বেড়াও, কিন্তু দেখাও ভগবানের ভেলকি। তা না হয় হলো, কিন্তু সেজবাবুর এই কলটাই বা কি বল দেখিনি? কোনটা? আরে
আর ওই যে গোসাই ঠাকুরকে টেনে এনে মায়ের থানে জুড়ে দেওয়া, আর ওই যে রামতারো ওই ছোট বাচ্চা যে হলধারী দাদা, আরে সে তো ঘোর বৈষ্ণব, আর সেও তো ঘুরে বেড়াচ্ছিল ঝোপ বুঝে কোপ মারবে বলে। আবার দেখ ওদিকে হৃদয় ঠাকুরকে টেনে এনে সেই রাধা গোবিন্দর থানে। কি হলধারী গোসাই? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মাৎ সংপূজয়েৎ। তোমরা এখানে কি করছো? মন্দিরে কাজ নেই? আমরা আমরা গদাই ঠাকুরকে খুঁজছি। কোন কাজে লাগবে সে? আগে কোনো কাজে লাগবে না, এমনি আর কি। ওই ভোর থেকে দেখতে পাচ্ছি না বলে। ওই দিকে নদীর ধারে সে হঠযোগ করছে, মজা পেয়ে গেছে না, ঠেসে পাগলামি করার ফতোয়া পেয়েছে যে, আর কারোর কিচ্ছু বলবার নেই। তাতে কার কি ক্ষতি হলো? কি বললে? না, আপনাকে কিছু বলিনি। শোনো, মন্দিরে তোমরা কে কি ভাবছো তা আমি বুঝি। তোমরা মনে ভাবছো আমি নিজের তালে গদাইয়ের দোষ ধরছি। কেন ভুলে যাচ্ছ যে গদাই আমার ছোট ভাই? কিন্তু তাহলেও ধর্মের কাজে সে যা নয় তাই করবে, আমি তা মানতে পারবো না। কারণ আমার শাস্ত্রাচার, আমার নিষ্ঠাচার এসব অনেক অনেক পরিশ্রমলব্ধ সম্পদ। তা সেই দেখনদারির জন্য না ভগবানকে ডাকার জন্য? কি বললে তুমি? তোমার সাহস তো কম নয়। আগে আপনি ওর কথা কিছু মনে করবেন না, আপনি যান। না না, যাবো কি? ও যা বলতে চাই আমি সব শুনে যাব। হ্যাঁ হ্যাঁ, তাহলে শুনেই যান। আপনার এই শাস্ত্র, নিষ্ঠা, পুজো এসব যদি ভগবানকে ডাকার জন্য হয়, তাহলে জেনে রাখুন যে আমাদের গদাই ঠাকুর তার অনেক অনেক ওপরে। তার এসবের প্রয়োজন হয় না, তিনি এমনিতেই ভগবানের দরজায় গিয়ে কড়া নাড়েন। নাড়ুক, করা নাড়ুক, ওই নদীর পাড়ে বসে নাড়ুক, পঞ্চবটির জঙ্গলে গিয়ে নাড়ুক, কিন্তু মন্দিরের ভেতরে এসব চলবে না। মন্দিরে পুজো করতে হলে বৈধি পুজোটা করতে হবে, এই কথাটাকে জানিয়ে দিও। এই তোমার কি হলো? মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে নাকি? সব চ্যাটাং চ্যাটাং কথা আমার ভালো লাগে না। তুমি জানো উনি কে? কে আবার? পুরুত বামন, সিদ্ধবাক পুরুষ। একবার যদি কোনো অভিশাপ টভিশাপ দিয়ে দেয় না, তখন বুঝবে। অভিশাপ টভিশাপ দিয়ে দেয়, ছাড় তো। এ কি করলে কীর্তনিয়া ঠাকুর? তুমি শক্তি বেদিতে কৃষ্ণ ভজনা করলে। না, খেলা সামলাও গো ঠাকুর, আমি জানতুম এমনটি কথা উঠবে। তুমি জেনে শুনে করলে? উপায় কি? এমন পাগল মানুষ আমায় টেনে হিচড়ে এখানে আনলে, মাকে গান শোনাতে হবে। তা কি করি? মায়ের নাম করে ছেলের আবদার আমি ফেরাই কি করে? কিরে, তুই কি আমাদের সকলের আচার নিষ্ঠা সব নষ্ট করবি? কিরে গদাই, সেই আমার পেছনে পড়ে গেলে। তুই আমার কথার উত্তর দে। শ্রীরাম কৃষ্ণ